অহংকারী পতনের মূল কারণ হাড়ে হাড়ে টের পেল রশিদ খান। যে রশিদ খান বাংলাদেশকে নিয়ে একের পর এক উল্টাপাল্টা মন্তব্য করছিল, বাংলাদেশ নাকি আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ পারবে না। এবার তাদেরকে টানা 4টি ম্যাচ টি-20তে হারালো এবং সিরিজ জয় করলো তাদের বিপক্ষে। এছাড়াও রশিদ খান বাংলাদেশকে নিয়ে একের পর এক উল্টাপাল্টা মন্তব্য করে, তবে রশিদ খানের উল্টাপাল্টা কথার এবার উচিত জবাব দিল টাইগাররা। ম্যাচে টানা 4টি ম্যাচে এশিয়া কাপ থেকে শুরু করে টানা 4টি ম্যাচে দারুণ পারফরমেন্স করে উচিত জবাব দিল আফগানিস্তানকে বাংলাদেশ। রশিদ খানের মুখে এখন বাংলাদেশের প্রশংসা, চাপের মুখে এখন রয়েছে রশিদ খান। তার ক্যাপ্টেন্সি নিয়েও এখন কথা হচ্ছে। সব মিলে বেশ চাপের মুখে রয়েছে রশিদ খান। এছাড়াও 8 তারিখে আবারও বাংলাদেশ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে, সেই ম্যাচে ওয়ানডেতে। আর ওয়ানডে ফরম্যাট বাংলাদেশের কিন্তু প্রিয় ফরম্যাট, আর ওয়ানডেতে টাইগাররা সবসময় ভালো খেলে। তো দেখা যাক এই ম্যাচে রশিদ খানদেরকে যদি আবারও সিরিজ হারায় বা হোয়াইট ওয়াশ করে তাহলে অবাক হওয়ার মতন কিছু থাকবে না, কারণ বাংলাদেশ বর্তমান সময়ে দারুণ ফর্মে রয়েছে। এছাড়াও বাংলাদেশ এই বছরে টানা 4টি টি-20 সিরিজ জিতেছে। সব মিলে এই আত্মবিশ্বাস নিয়েই রশিদ খানদের মুখোমুখি হবে ওয়ানডেতে। আর ওয়ানডে বেশ হেসে খেলে বাংলাদেশ জয় করবে, এটা নিশ্চিত। বাংলাদেশ প্রথম ইনিংসে যদি টসে জিতে আর রান করে 280, 90 বা 300-র কাছাকাছি স্কোর করলে রশিদ খান রান পারবে না, আফগানিস্তানের ব্যাটাররা সেরকম রান করতে পারবে না। আফগানিস্তানের বলার ভালো থাকে, কিন্তু ব্যাটসম্যান হিসেবে আফগান ব্যাটাররা সবই দুর্বল, কারণ সেই পর্যন্ত তাদের ব্যাটসম্যান যে ধৈর্য করে বা শেষ পর্যন্ত টুকায় রান নেওয়া লাগবে সেগুলো পারে না। সব মিলে আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্ট দারুণ, ব্যাটিং ডিপার্টমেন্টটা একটু লড়বড়ে বা দুর্বল, এটা বলাই যায়। বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ এরা তো অটোমেটিকই থাকবে। এছাড়াও এই দলে ঢুকে যাবে মেহেদী হাসান মিরাজ, কারণ ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। সব কিছু মিলে অফ স্পিনারও একটা পাচ্ছে বাড়তি। সব মিলে এই ওয়ানডে সিরিজে বাংলাদেশ আফগানিস্তানকে হারাবে, এটা নিশ্চিত। তো হোয়াইট ওয়াশও হতে পারে। তো বর্তমানে বাংলাদেশ যে পারফরমেন্স দেখাচ্ছে, সব মিলে আমরা আশা করতে পারি যে আফগানিস্তানকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে।